আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু এবং ভাইয়ারা? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে তো শুক্রবার। সবাইকে জানাই জুম্মা মোবারক। তো সবাই ভাবতেছেন এম শায়লা ব্লগে শুক্রবারে কেন শাক, তাই না? আসলে শুক্রবারে সত্যি কোনোদিন শাক আনিও না, শাক রান্নাও করি না। শুক্রবার মানেই ট্র্যাডিশনাল কিছু স্পেশাল রান্নাবাড়া হয় আমার ঘরে। হ্যাঁ? বিয়ে হইছে পর থেকে আর আসলে এরকমই স্পেশাল রান্নাবাড়াই হয়। কিন্তু আজকে মনটা খুব খারাপ, খুবই খারাপ। তানজিনার অ্যাম ৩১ তারিখ থেকে আপনার নিয়ে হঠাৎ করে জ্বর, ঠান্ডা, বমির উপরে বমি আর ঘা হয়ে গেছে গা। গলার এই পর্যন্ত মুখের ভিতরে ঘা হয়ে গেছে গা। কিচ্ছু খাইতে পারে না। ওষুধ ডাক্তার দেখাইছি। ওষুধ খাইয়াও আপনার মনে করেন যে বমি কইরা ফালাই দিতাছে। তো আপনার মনটা খুবই খারাপ মেয়েটার জন্য। এদিকে একদিন বন্ধ দিল বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার ওর অফিসে মেলা ছিল। মেলাতে আমি পিঠা বানায় দিছি ৩ রকমের। তো আপনার মনে করেন যে তাফসীর, তারপর প্রাণের স্বামী ২ জনে মিলে দিয়ে আসছে। কিন্তু ও যাইতে পারে নাই। আসলে কিসমতে নাই যা। ও এরেঞ্জ করল। ও অফিসের এইচআর। ও সবকিছু এরেঞ্জ করল কিন্তু ওর কিসমতে নাই, যেতে পারে নাই। যাক, এটা বড় কথা না। এখন বিষয় হইতাছে আপনার যে ও যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আবার রবিবারে অ্যা ব্যাক হইতে পারে অফিসে। আবার ফুল দমে যাতে কাজ করতে পারে। এম এটাই আসলে দোয়া করি আল্লাহ তাআলার কাছে। আর আপনারাও দোয়া করবেন তানজিনার জন্য। অ্যা আসলে কার দোয়া কখন আল্লাহ কবুল করে কেউ বলতে পারে না। সবার কাছেই দোয়া চাই যাতে তানজিনা সুস্থ হয়ে যায়। আমিন। এর জন্য মনটা খুব খারাপ। এত খারাপ কি বলবো? অ্যা রেগুলার যে রান্নাবাড়া ওগুলাই করতাছি। অ্যাম মাংস একটু আপনার অ্যাম কষাইতাছি। তারপরে লাউ শাক আর এনকান্টেলটা দেখলেন। এনকান্টেলটা সিদ্ধ করা ছিল। সকালে ওইটা সিদ্ধ করছি, বাগার দিলাম। আর আপনার মনে করেন যে ভাত রান্না করব। আর তাফসীরের জন্য একটু পোলাও রান্না করব। কারণ তাফসীর তো ছোট মানুষ। হ্যাঁ? আ একেবারে অ্যা একজনে অসুস্থ বইলা পোলাও রান্না করব না, এমনটা আবার করা যাবে না। হ্যাঁ? সবারই আপনার পরিবারের মনটা রক্ষা করতে হবে। যাই হোক, এদিকে দেখেন আমার শাকটা কিন্তু অনেক সুন্দর হইছে মাশাআল্লাহ। আর এই যে দেখেন তরকারি কালারটা, ডাল আর অল্প করে ভাত রান্না করছি। আর আপনার এই যে পোলাওটা একদম গরম এইমাত্রই রান্না হইল। তো বাইরে তো খুব ঠান্ডা আজকে। অনেক ঠান্ডা পড়ছে। এম আমরা তো পুরান ঢাকার মধ্যে আমরা শীত পাইই নাই। যদি বিশ্বাস করেন আমরা অ্যা ফ্যানের যে আপনার ফুল পাওয়ারটা ভলিউমটা, ওই ফুল পাওয়ার ভলিউম দিয়া ফ্যান ছেড়ে আমরা ঘুমাই। কারণ কম্বলগুলা কিনলাম, অ্যা কমফোর্ট গুলা কিনলাম, কম্বল ধুইলাম। তো একটা শীত নাই পুরান ঢাকায়। তো শীত ভাব আনার জন্য আপনার মনে করেন যে এরকম ফুল স্পিডে ফ্যান ছেড়ে ঘুমাই। আর আজকে আবার ঠান্ডা ভালোই পড়ছে। তো আজকে খাইতে, খাইতে আমি বিদায় নিয়ে নিই। আল্লাহ হাফেজ। ভালো থাকেন, সুস্থ থাকেন। কেমন?